দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও যুদ্ধ আতঙ্ক, অতিরিক্ত ক্রয় এবং কিছু ব্যবসায়ীর মজুতদারির কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট। আর এই পরিস্থিতিতে তেল নিতে গিয়ে ঝিনাইদহে প্রাণ হারিয়েছেন এক যুবক। শনিবার রাতে ঝিনাইদহ শহরের একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প শ্রমিকদের হামলায় মারা যান ওই যুবক। এই ঘটনায় ৩ পাম্প শ্রমিককে আটক করেছে র্যাব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে দেশে তেল সংকট হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় কয়েকদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পে তড়িঘড়ি করে জড়ো হচ্ছেন গাড়ি চালকরা। তবে কোথাও কোথাও ২ থেকে ৩ ঘন্টা অপেক্ষাতেও মেলেনি তেল। রাজধানী সহ বিভিন্ন জেলায় সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার অনেক পাম্পে তেল নেই লিখে বিক্রি বন্ধ রাখা হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাস্তবে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। বিপিসি বলছে, বর্তমানে দেশের বন্দরে একটি জাহাজ থেকে তেল খালাস চলছে এবং সোমবার আরও ২টি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এপ্রিল পর্যন্ত চাহিদা মেটাতে প্রায় 2,80,000 টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য প্রায় ৫০ দিনের চাহিদা মেটানোর মতো ফার্নেস অয়েলের মজুদ রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইতোমধ্যে নাটোরের সিংড়ায় বাঁশ ছাড়ের নিচে ১০,০০০ লিটার ডিজেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে। সরকারের দাবি, দেশের পেট্রোলের প্রায় পুরোটা এবং অকটেনের একটি বড় অংশ দেশে উৎপাদিত হয়। তাই জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে বিশ্লেষকদের মতে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা এবং কিছু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পর্যাপ্ত মজুদ ও আমদানি নিশ্চিত থাকার পরও বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় প্রশ্ন উঠেছে সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার তদারকি নিয়ে। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।